আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 15 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা আমাদের সিএসএস বক্স মডেল নিয়ে দেখেছিলাম এবং আজকে আমাদের সিএসএস আউটলাইন। প্রথম কথা হচ্ছে সিএসএস আউটলাইনটা কি? সিএসএস আউটলাইন দ্বারা এইচটিএমএল এলিমেন্টের চারপাশে আলাদা একটি লাইনকে বোঝানো হয়। অর্থাৎ এলিমেন্টের বাইরে এমন একটি লাইন যার কোনো প্রভাব মূল এলিমেন্টের উপরে পড়ে না। এখানে দেখেন আমাদের কি আউটলাইন কোনটা, এখানে মেন কন্টেন্ট, তারপরে বর্ডার এবং তার বাইরে এই যে এটা হচ্ছে আমাদের একটা আউটলাইন। এই গ্রিনটা আমাদের একটা আউটলাইন। আচ্ছা, এটা আসলে বেশিরভাগ সময় আমাদের মানে ডিজাইন সুন্দর করার ক্ষেত্রে আপনি আউটলাইন এবং বর্ডার দুটো সেম জিনিসই, মানে দেখতে সেম, কিন্তু এটার মধ্যে মানে পার্থক্য কেমন, আপনার বর্ডারটা আপনার মূল এলিমেন্টের উপরে একটা প্রভাব ফেলবে যে আমি এটার বর্ডার, সেই এর জন্য স্পেসিফিক জায়গার দরকার, যে জায়গাতে বর্ডারটা থাকবে। বাট আউটলাইন হচ্ছে যার কোনো প্রভাব আপনার মূল এলিমেন্টের উপরে পড়ে না, এটা আপনার পুরোটাই আপনার এলিমেন্টের বাইরে। আচ্ছা, আউটলাইনের কিছু প্রপার্টি আছে। প্রপার্টি যেমন এখানে দেখেন দেওয়া আছে, CSS হ্যাজ দ্য ফলোয়িং আউটলাইন প্রপার্টি। আউটলাইন প্রপার্টির মধ্যে একটা হচ্ছে আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আউটলাইন উইথ, আউটলাইন অপাসিট এবং শুধু আউটলাইন। অ্যান্ড আউটলাইন হচ্ছে আপনার এই যতগুলো আছে, আউটলাইন অপাসিটি, তারপরে আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আউটলাইন উইথ, সবগুলো কিন্তু শুধু আউটলাইন দিয়ে আমরা দিতে পারি। লাইক আপনি প্যাডিং, যেমন আপনি শুধু প্যাডিং লেখা যেমন লেফট রাইট টপ বটম চারিদিকে দিতে পারতেন, এবং শুধু কিন্তু আপনার আউটলাইন লেফট লিখে আউটলাইন লেফট দিতে পারতেন, সরি বর্ডার প্যাডিং লেফট লিখে প্যাডিং দিতে পারতেন লেফটে, বা বর্ডার লেফট লিখে বর্ডার লেফটে দিতে পারতেন। সেম ওয়েতে এখানে আমরা যদি আউটলাইন স্টাইল লিখি তাহলে শুধু আউটলাইন স্টাইল হবে, যদি আমরা আউটলাইনের কালার লিখি তাহলে শুধু কালারটা চেঞ্জ হবে। বাট আমরা এখানে শুধু আউটলাইন দিয়েও আমরা সব কিছুই করতে পারবো। শুধু আউটলাইন দিয়ে আমরা এটা হাইট দিতে পারবো, উইথ দিতে পারবো, কালার দিতে পারবো, অপাসিটি দিতে পারবো। তো এইটাই হচ্ছে শুধু আউটলাইন, এবং আমরা এক্সট্রাভাবে আলাদা আলাদা করেও যেমন দিতে পারবো। এখানে আউটলাইন স্টাইলটাকে দিতে পারবো, আউটলাইন কালার, এই আর কি। এখন এখানে দেখেন আবার আছে যে সিএসএস আউটলাইন স্টাইল। আউটলাইনের স্টাইল কতগুলো আছে। আমরা বর্ডার যখন দেখছিলাম তখন দেখছিলাম যে এখানে বর্ডার সলিড আছে, ডট আছে, ড্যাশ আছে, ডাবল আছে, গ্রেভ আছে, রিডজ আছে, ইনসেট আছে, আউটসেট আছে, নান আছে, হাইট আছে। সেম জিনিস আপনাদের আউটলাইনেও আছে। আউটলাইনেও আমাদের ডট আছে, ড্যাশ আছে, সলিড আছে, তারপরে ডাবল আছে, গ্রেভ আছে, রিডজ আছে, ইনসেট আছে, আউটসাইড আছে, নান আছে এবং হাইট আছে, হিডেন আছে। আচ্ছা, এইগুলাকেই আপনারা ঠিক যেমন বর্ডারে আমরা যেভাবে ইউজ করতাম একই ওয়েতে এখানে ইউজ করবে। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্র্যাকটিস ফোল্ডারে চলে যাই। এখান থেকে আমরা আউটলাইন দেই, এটা রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার। এখানে আমাদের 15 নম্বর ক্লাস, 15 এবং CSS আউটলাইন। আচ্ছা, CSS আউটলাইন এবং এইখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। হ্যালো ওয়ার্ল্ডকে আমরা কি করব, এটার একটা আউটলাইন দেব। মানে এটার আউটলাইন চলে আমরা দিই, এটাকে আমরা আউটলাইন দিলাম। আউটলাইন কত, 10 পিক্সেল, সলিড। যদি আমি সলিড দিচ্ছি তাহলে কি হচ্ছে, এই যে সলিড মানে কি আপনার নর্মাল বর্ডার। আর যদি আমি ডট দেই, ডট দিলে ডটেড। আর আমি এটাতে ড্যাশ দেই, ড্যাশড। মানে এখানে দেখেন আমরা যেইটা দেব, যদি আমরা বলি যে ইনসেট, ইনসেট দিলে ইনসেট
তো এইভাবে আমরা প্রত্যেকটা কিন্তু দিতে পারি। তো এখানে আমি সলিড দিলাম আপাতত, সলিড। এবং এইটা থেকে আমরা আরেকটা প্রপার্টি আছে, যেমন হচ্ছে এটা আউটলাইন কালার। আচ্ছা, আউটলাইন কালার, আর কি কালার দিলাম এখানে রেড। এই যে আমাদের আউটলাইন রেড হয়ে গেছে। এখানে আউটলাইন কি, এখানে আমরা আউটলাইন উইথ দিয়ে দিই, এটা বাদ। সরি, with 10 pixel outline style কি, এখানে দেখেন অটো আছে একটা, ড্যাশড, ডটেড, ডাবল, গ্রোভ, হিডেন, ইনিশিয়াল, ইনসেট, নান এবং আউটসেট, রিভার্ট, রিড, সলিড, আনসেট এবং অটো। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যেমন আমাদের বর্ডার ছিল সেম জিনিস, প্রত্যেকটাই আমাদের সেম জিনিস, জাস্ট আপনি বর্ডারটা যেভাবে ইউজ করছেন একইভাবে ইউজ করে জিনিস আমার দেখতেও আপনার কিন্তু সেম। শুধু কাজটা কি যে আমাদের আউটলাইনটা আমাদের ডিভিশন বা আমাদের ট্যাগের উপরে কোনো প্রভাব ফেলবে না, কোনো প্রভাব ফেলবে না, এটা আমার পুরো ট্যাগের বাইরে। আর বর্ডারটা আমাদের ট্যাগের সাথে সংযুক্ত, যেটা আমরা যার জন্য স্পেসিফিক আমাদের জায়গা দরকার। আমরা যদি একটা মনে করেন উইথ দিছি যে এটার উইথ আমরা 50 পিক্সেল, এখন 50 পিক্সেল উইথ আমার দেওয়া আছে, এখানে যদি আমি 50 পিক্সেলে ফটো দিলাম বর্ডার দিই, সেক্ষেত্রে কী হবে, আমার বর্ডারটা কিন্তু দেখা যাবে না, কারণ ওইটা ওই যে আমি যদি ওভারফ্লো হিডেন করে দিই সেক্ষেত্রে আমার ওইটা বাইরে চলে গেল, বাইরে গেলে তো দেখা যাবে না। আচ্ছা, কিন্তু আউটলাইনটা আমার কি, আউটলাইন আমার কোনো ট্যাগের উপরে এটা প্রভাব ফেলবে না, আমার এটা নর্মাল যেভাবে চলে, মানে অন্য ট্যাগে অন্যটার উপরে গেলে এটা দেখা যাবে। এইখানে এটাই বলা আছে যে আমার আউটলাইন কোনো আমার এইচটিএমএল ট্যাগের উপরে কোনো প্রভাব ফেলবে না। এই যে এখানে দেখেন দেওয়া আছে আউটলাইন উইথ, আমরা আউটলাইন উইথ কিন্তু অলরেডি দেখছি। এখানে দেখেন কি বলছে, আমরা আউটলাইন উইথটা শুধু আমরা পিক্সেলে দিতে পারবো এমন না, এখানে দেখেন বলছে দিস টাইপ স্কেল পিক্সেল দিতে পারবেন, বা যেমন 1 পিক্সেল, এখানে টাইপ স্কেল 3 পিক্সেল, এটা মিডিয়াম, এখানে মিডিয়াম। আচ্ছা, এখন এই স্পেসিফিক সাইজ, এখানে ইন পিক্সেল দিতে পারবেন, পিটি দিতে পারবেন, সিএম দিতে পারবেন, ইএম দিতে পারবেন এবং ইটিসি, আপনি যে কোনো মাপের ইয়েকে এখানে ইনিশিয়াল করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটলাইন উইথ। এখানে আউটলাইন কালার, আমরা আউটলাইন কালার কি শুধু কালার নেম ইউজ করতে পারবো, বা আউটলাইন কালার কি শুধু আমরা কালার যে আরজিবি কোড আছে সেই কোড ইউজ করতে পারবো, এমন প্রশ্ন অনেকেই করেন। এখন এখানে দেখেন এরা বলছে যে আউটলাইনের জন্য আমরা স্পেসিফিক কাউকে যে দিতে হবে এমন কিছু না, আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। যেমন এখানে কালারের নেম দিতে পারি, কালার এই এক্স যে কোডটা আছে সেই কোড দিতে পারি, হেক্সাডেসিমাল যেটা বলে, তারপরে এখানে 8 GB কালার দিতে পারবো, এইচএসএল কালার দিতে পারবো। তো যে কোনোভাবে আমরা কালারটা দিতে পারি, কোনো সমস্যা নেই, এখানে আপনি যে কোনো ওয়েতে কালার সেট করলে সেটা কাজ করবে। আচ্ছা, এই যে আউটলাইন শর্টের যেটাতে আমরা দেখলাম যে আউটলাইন, যেমন আউটলাইন উইথ, আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, সেম জিনিস, জাস্ট এখানে পার্ট বাই পার্ট আপনাকে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে। এখানে আউটলাইন অপাসিটি, অফসেট দিয়ে কী করছে দেখেন, এখানে আমাদের এই যে ডিভ নিচ্ছে, একটা ডিভের ভিতরে কী করছে, একটা ডিভের ভেতরে সে একটা মার্জিন দিচ্ছে। মার্জিন মানে কি, এটার বাইরে দিয়ে কিন্তু ছাড়ছে। তো বাইরে দিয়ে ছাড়ার পর আমরা জানি যে প্যাডিং দিলে কী হয়, প্যাডিং দিলে পরে আমাদের প্যাডিংয়ের চারিদিক দিয়ে আমার বর্ডারটা নেবে, বাট মার্জিন দিলে মার্জিনের ভেতরে এসে বর্ডার নেবে। এখন এখানে দেখেন যে আউটলাইন দিচ্ছে, আউটলাইন কি হচ্ছে, আমার পুরো ডিভিশন, আমাদের মার্জিন কিন্তু আমরা একটা স্পেসিফিক ডিভিশনকে বা একটা ট্যাগকেই দিচ্ছিলাম। তো একটা ট্যাগকে যখন আমি মার্জিন দেবো তখন সে ওই ট্যাগের সাথে সংযুক্ত,
কিন্তু আউটলাইন কি হচ্ছে, আউটলাইন আমার সেই ট্যাগের বাইরে দিয়ে সে একটা বর্ডার দিয়ে দিচ্ছে। যেমন এখানে বলছে আউটলাইন অফসেট 15 পিক্সেল দেওয়া আছে। তো আউটলাইন কি করছে, এখানে আমার 15 পিক্সেল করে চারিদিকে ছাড়ছে এবং তারপর একটা বর্ডার আউটলাইন বর্ডার ক্রিয়েট করছে। তো এটাই হচ্ছে আমাদের আউটলাইন। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।